করব। তুমি যদি মাফ না করো কে আমরারে মাফ করব? ও মুসলমান ইমানদারের দনেরা, এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? গুনাহ ক্ষমা করানোর দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতের আওয়াজে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। চোখটা বন্ধ করে দিয়ে নিজের কলবের মধ্যে ধাক্কা দিয়ে আমার সঙ্গে এক তালে আল্লাহ আল্লাহ জিকির করবেন। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। জবানটা খুইলা আল্লাহ ডাকলে শরম নাই? আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 করো। শোনো শোনো, আজিকের মাহফিল কবুল করো গো আমার মায়ার নবীর খাতিরে মারহাবা। আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ গুনাহ খাতা যা কইরাছি মাফ করো গো আল্লাহ, শত গুনার অপরাধী আমি মারহাবা। আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো গো, বলো আমরা মাপ চাইব কার কাছে গিয়া মারহাবা। আল্লাহ আল্লাহ এই জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও রব্বানা, তুমি ছাড়া কে করবে গুনাহ মার্জনা মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান মারহাবা। আল্লাহ 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 নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাগান ও গো নবীজি, আপনি মেহেরবান মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়া বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়া বাগান, আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছেন জাহান ও গো নবীজি, আপনি মেহেরবান মারহাবা। আল্লাহ 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 কত কষ্ট করছেন গো নবীজি ওহুদের ময়দান, দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি, আপনি মেহেরবান মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার? ওই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ব্যতিব্যস্ততা থেকে দূরে রাইখা আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে
আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াতে কারিমা প্রথম আমি আপনাদের কাছে ভঙ্গানুবাদ করে নেই। মহামূল্যবান আয়াতে কারিমার ভঙ্গানুবাদ হলো, আমার আল্লাহ বলে, বান্দা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা, তোমরা তাদের মতো হইও না যারা চলে গেছে দুনিয়ার জমিনের মধ্য থেকে, ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজেদের কথা ভুলে গেছে এবং তারা যে ভুলে গেছে আমার আল্লাহ তাদেরকে ভুলাইয়া রাখছে। উলাইকা হুমুল ফাসিকুন, আমার আল্লাহ বলে তারা হলো ফাসিক। এবার সাহাবায়ে কেরাম এই আয়াত যখন নাজিল হইল আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, এরা কারা যারা আমার আল্লাহকে ভুলে গেছে এবং আমার আল্লাহ তাদেরকে ভুলে গেছে? নবী আমার বলে, উম্মত, ওই উম্মত গুলা হলো তারা যারা দুনিয়াতে মুসলমান দাবি করে, কিন্তু মুসলমান দাবি করার পরে মুসলমান যেই যেই কাজগুলা করা দরকার তারা সেই কাজগুলা করে না। ও নবী গো, কোন কোন কাজগুলা মুসলমানের করা দরকার? আমার নবী কয়, এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই কাজগুলা করবে নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা হইল দুনিয়ার জমিনে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার জমিনে সবচাইতে ভালো মানুষ। ও আল্লাহ, এই ভালো মানুষগুলার পরিচয় আপনি আমারে জানান না। আমার আল্লাহ কয়, বান্দা, এই বান্দা কোনোদিন আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করে না, এই বান্দা কোনোদিন আল্লাহ ছাড়া কারোর কাছে চায় না, এই বান্দা এক আল্লাহরে খোদা বলে স্বীকৃতি প্রদান করে, তিনি হলো আল্লাহ, মানে আল্লাহর প্রতি ইমানদারে ঠিক রাখে। দুই নাম্বার হইল ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ইমানটাকে শক্ত রাখে। নবী গো, নবী গো, নবী গো, ফেরেশতাদের প্রতি কি ইমান রাখবো? ও মুসলমান, আপনার ডাইন কাঁধে একজন ফেরেশতা, আপনার বাম কাঁধে একজন ফেরেশতা, কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে, কথা কন্যা ঠিক কিনা? ওই দুইজন ফেরেশতা কেরামান এবং কাতিবিন, এই দুইজন ফেরেশতা কি করেন জানেননি? এই দুইজন ফেরেশতার কাজ হলো আপনি কোন কাজটা ভালো করেন, কোন কাজটা খারাপ করেন, দুইজন ফেরেশতা রহমতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। এই দুইজন ফেরেশতার প্রতি বিশ্বাস রাখা, শুধু দুইজন ফেরেশতা না, আপনি যখন মারা যাবেন আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতাগুলোর নাম হলো মুনকার এবং নাকির। ওই মুনকার নকির যখন আপনার কবরে আসবে, ওই মুনকার নকির আপনার কবরে আইসা সওয়াল জবাব করবে। এদের প্রতি বিশ্বাস রাখার কথা বলা হয়েছে। যদি আপনি আমার আল্লাহর কাছে এমনভাবে আপনাকে উপস্থাপন করাইতে চান, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে আমার আল্লাহর কাছে তেমনভাবে গ্রহণ করে নেবেন। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, একটু গভীর মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করবেন। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। বলো হুজুর, আল্লাহর কিতাব কোনটা? কোরআন শরীফের কথা নি বলেন? না না না, কোরআন শরীফ তো অনেক পরে আসছে। কোরআন শরীফের আগে আমার আল্লাহ তাআলা 103 খানা কিতাব পাঠাইছেন। 103 খানার মধ্যে 100টা হলো সহিফা, আর 3টা হলো তাওরাত, জাবুর, ইনজিল। এই 3টা কিতাব, ওই 3টা কিতাবের প্রতি ঈমান আনা। এই 3টা কিতাবের পরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কিতাব নিয়ে আসছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই কিতাবের প্রতি এমন ভাবে বিশ্বাস করা যে এই কিতাবের মধ্যে হেদায়েতের বাণী আছে, কোরআনের মধ্যে নামাজের কথা আছে, কোরআনের মধ্যে রোজার কথা আছে, কোরআনের মধ্যে হজের কথা আছে, কোরআনের মধ্যে যাকাতের কথা আছে, কোরআনের মধ্যে পর্দার কথা আছে, কোরআনের মধ্যে হালালের কথা আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষ নামাজের কথা থাকার পরে নামাজ পড়ে না, রোজার কথা রাখার পরে রোজা রাখে না, মানুষ দুনিয়াতে হালালের কথা জানার পরে হালাল খায় না। অনেক সুদখোরেরা সমাজের মধ্যে বিচরণ করে বেড়ায়। আপনারা কোন শ্রীমঙ্গলের মির্জাপুরে সুদখোর নাই? আসেনি আসেনি আসেনি, শুধু সুদখোর নাই নাই নাই। সমাজের মানুষ এই সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সমাজের মানুষ সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সমাজের মানুষ ওই সুদখোরটিরে সর্দারি করতে দেয়। কথা কন্যা ঠিক কিনা? সুদও খায়, পরের হকমাই দেখায়, হারাম টাকাও খায়, আবার চা দোকানে বই আবার লম্বা লম্বা কথা কয়। আসেনি? এ সুদখোরেরা মনে রাখ, করে শুনে রাখো, আমি তোমরা ছেলের মতো, তোমার যে সন্তানরে বালা করে খাওয়াই। সুদখোর যাইও না, কই যাও, ফেসলা গাইও না। কারণ সুদের ওয়াজ করার সময় যদি 2-3টা উঠতে জায়গা আমার এক মাহফিলে, আচ্ছা আমরা যান, আমরা ছুটি না না, এ মুরব্বি না, এবারে ছেড়ে দাও। এক মাহফিলে আমি তো সুদের ওয়াজ করি, ওয়াজ করে ঘরে আসার পরে আমারে মাহফিল কমিটি হুজুর আজকের ওয়াজটা বাসটা ঠিক মতো দিছেন?
আমি কই কেমনে ঠিক মতো? হুজুর দেখছেন না আপনি তো সুদের ওয়াজ করতেছই, দুই একটা উঠতে গেছে যে। আমি কই হ, হুজুর এডি তো সুদ খাবো। তো বাবা সুদের ওয়াজ হইতাছে, তুমি আবার যাইও না, পরে মানুষ আবার তোমারও ওইটা মনে করবো। যাইস না বাবা, মানুষ বালা। হ্যাঁ, এত চেহারা কালা কিন্তু মানুষ তো দেখতে বালা। আল্লাহ কবুল করে জোরে কোনা আমিন, আর মোহাব্বতে কোনা আমিন। আল্লাহ যেন আমরা এমন হারাম থেকে বাঁচিয়ে রাখে। এবার কনে ভবানপুর, মির্জাপুর, শ্রীমঙ্গলে সুদখোর আসেনি? আসেনি? সুদখোরেরা মসজিদের সভাপতি হয়নি, সুদখোরেরা মসজিদের সেক্রেটারি হয়নি। ল্যাংডা মানুষের যেমন শরম নাই, এই সুদখোরটিরও এমন শরম নাই। কারণ হারাম খাইয়া কেমনে মসজিদের সভাপতি হইতা যাও তুমি, ব্যাককল শরম নাই। বন্ধুরে আমার, এই সুদকুটিরে কবরে এমন ফিডা ফিটবো, এমন বাইরানি বাইরাইব। আল্লাহ গো কেমন ফিডা ফিটবেন? আল্লাহ কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। কষ্টই আপনারা ওয়াসল তো ইনশাআল্লাহ। সিন্নি আসেনি ভাই সাহেব? আর হাওয়া ওই গরু দিয়া না মূর্খা? হ্যাঁ না না, আমি আমার মতো ওয়াজ করি। ওই নাম তাবার কাছে গরু না মূর্খা? মূর্খা আর মুরগি হোক, রাজি আসুন ইনশাল্লাহ। মুরগি দিয়ে হলে সমস্যা নাই তো। আর যদি কেউ না হুজুর গরু লাগবো, তাহলে দুইজনে কয়ালা বলো হুজুর 20 কেজি করে 40 কেজি গরু গোস্ত আগামী বছর আমরা দেয় মৌসুমি লাগবে, কি কর? আর নাহলে তারা মুরগা দিয়ে করে, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক জোরে কোনা আমিন। কত মানুষ আছে সন্তান হয় না, নিয়ত করবেন কথা কইল না, ফরজ করি। এ মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, ওই দিক থেকে কোনো আওয়াজ আসতে পারবে না, পেছন থেকে কোনো মহিলাদের আওয়াজ আসতে পারবে না। না না, এটা গড় তো কাজকর্ম করা লাগে না, এই জন্য। গত বছর তো এখানেই করছিলাম, এই জায়গায় এখান দিয়ে বসে বস করছি না। আপনার মনে আমার পাইছেন না? না সবাই পাইছিলেন? মাগরিবের ওয়াজ করে দেখেছি না? আল্লাহ বাঁচাইছে, পাইছেন না আপনি? আমার দিনারপুর মিডিয়া মুরব্বী কাকু কয় কয় আপনি ওয়াজ করে গেছেন গিয়া, পরে আপনারা পাইছেন না। তারা অসুবিধা নাই, আজকে যা আছে ইনশাল্লাহ ওয়াজ করে দিয়ে যাবো ইনশাল্লাহ। কবুল করো কালে আমিন কন, আর জোরে কন আমিন। সুদখোর আসেনি এলাকায়? ঘুষখোর আসেনি? লম্বা লম্বা সাফা মারে আসেনি? আচ্ছা, শুকুরের গোস্ত খাওয়া কি হালাল না হারাম? জোরে কইছেন আপনারা? কেউ যদি সুদের টাকা দিয়ে কিনা গরুর গোস্ত খাওয়ান হারাম। কেউ যদি সুদের টাকা দিয়ে দেশি মুরগা কিনা খাইলেও হারাম। কেউ যদি সুদের টাকা দিয়ে যদি খাসির গোস্ত কিনা হারাম। কথা কয় না, ঠিক কিনা? তো দেখবেন এই সুদখুরটি কিন্তু বাজারে যে বড় মাছটাই এটা কিনে, এই ঘুষখুরটি কিন্তু বাজারে যে বড় দেশি মুরগাটা এর হাতাটা এটা কিনে। কথা কন নাকি রে? এরা তো হারাম খাইবো। এবার আল্লাহর নবী বলেন, কি কয় নবীকে? আমি যখন মেরাজে গেছি, কই গেছে? মেরাজে যখন গেলাম, যাওয়ার পর আল্লাহ আমার দুইটা জিনিস দেখাইছে। কয়টা? দুইটা। একটা হইলো জান্নাত, একটা হইলো জাহান্নাম। আমি নবী জান্নাত দেখে বড় খুশি হইলাম। আল্লাহ এত সুন্দর জায়গা, মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর মানুষ দেখা যায়। আল্লাহ এরা কারা? কয় এরা জান্নাতি। আল্লাহ তো জান্নাতে তো নিলেন, ঠিক আছে, বুঝতে আপনার কোনো কষ্ট হইতেছে না তো? আমি ভাওনা তুললাম, ওই বাবা ঠান্ডা লাগে নিছে, অসুবিধা হইতো না তো? তো রাসূল জিজ্ঞাসা করতেছে, আল্লাহ এই জান্নাতে কারা থাকবো? নবীজি বলতেছে, ওমা এই জান্নাতের ভিতরে আপনি নবীর উম্মতেরা থাকবো। সুবহানাল্লাহ নাই? জান্নাতে কারা থাকবো? নবীর উম্মতেরা। আমার নবী খুশি হয়ে গেছে। নবীজি বলেন, আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে একটা সেজদা দিলাম। জোরে কই। আমার নবী বলেন, আমি নবীকে আমার আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলার আরেকটা নিদর্শন দেখাইবার জন্য নিয়ে গেলেন। আমি নবী আল্লাহ তাআলার জান্নাত দেখার পরে আল্লাহ তাআলার সেজদা দিলাম। দেওয়ার পরে আমি আবার আমার আল্লাহ তাআলার জাহান্নামের কাছে যাইতেছি। এখনো জাহান্নামের কাছে যাইতে 70 গজ দূরত্ব। আমি নবীর থেকে জাহান্নামের দূরত্ব কয় গজ? 70 গজ। আমি নবী তাকায়া দেখলাম একটা আগুনের জিহ্বা উপরের দিকে লড়াচড়া করতেছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই আগুনটাতে দেখা যায়, আগুনটা কিসের আগুন? কয় এটা জাহান্নামের।
আল্লাহ এই জাহান্নামের আগুন যে দেখা যায়, আগুনটার মধ্যে কারা থাকবো? আমার আল্লাহ কয়, নবী গো আপনার উম্মতই থাকবো। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত। আমি নবী তখনও 2 রাকাত নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে একটা সেজদা দিছি। উম্মত রে, ওই জাহান্নামটা এত ভয়ঙ্কর, যদি উপর থেকে একটা পাথর জাহান্নামের উপরে মারা হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে 500 বছর লাগবে। হে উম্মত, আমি নবী ওই জাহান্নামটা দেইখা আমার কাছে বড় ভয় ভয় লাগছে রে উম্মত। নবী গো, ওই জাহান্নামের ভিতরে আপনি কারে কারে দেখছেন? আমার নবী কয়, এক জাতের মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন একবারে ঘরের মতো দেখা যায়। নবী গো, তারা কারা? আমার নবী কয়, তারা কইল দুনিয়ার সুদখোর, তারা কইল দুনিয়ার হারামখোর। ইয়া রাসূলুল্লাহ, এদের পেটটা কেন এত বড় বড়? আমার নবী কয়, শুধু পেটটা বড় দেখছি না, আমি নবী দেখছি তাদের পেটের ভিতরে বড় বড় সাপ ঘোরাফেরা করতেছে, একবার স্পষ্ট দেখা যায়। আমি নবী দেখলাম তাদের পেটের মধ্য থেকে এগুলা কলিজার ভিতরে একটা কামড় মারে। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আমার এই ভবানপুর এলাকার যুবক, ভবানপুর এলাকার মুরব্বী বাবারা, তুমি তোমার সন্তানরে ভালো একটা স্কুলে পড়াইবার জন্য সুদের উপর টাকা লাগাও, তুমি তোমার বউরে দামি শাড়ি কিনা দিবার জন্য সুদে টাকা লাগাও। আল্লাহর কসম মনে রাখবা, যখন তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার একটা নেকামলের জন্য তুমি আটকে যাইবা। সন্তানের কাছে যায় বলবারে, আমার সন্তান আমার একটা নেকামল দিয়ে আব্বারে সহযোগিতা করো না, আমি না তোমার আব্বা। ওই ফুতে কইব, তোমারে আমি চিনি না। এ আব্বা, আমি তোর লাগে হারাম খাইছি, সুদ খাইছি, এখন তুই ফুট দিয়ে আমারে ফুট আব্বা কইয়া পরিচয় দেস না। ওই ময়দানে মাশরের ভিতরে সন্তান বাপরে বাপ কইয়া পরিচয় দিবে না। বাবারে, স্ত্রী স্বামীরে স্বামী বইলা পরিচয় দিবে না। আপনি দেয়া বলবেন, স্ত্রী গো, তোমার সাথে আমার কত আরামের সময় কাটছে বিছানায়, এই স্ত্রী আমার একটা নেকামল দেও না, আমি না আমার জীবন যৌবন তুমি বউয়ের জন্য কোরবান কইরা দিছি। ওই বউ বলবো, আমি নিজেই তো নাপসি নাপসি করি, আপনারা কি লাগে আমি নেকামল দিতাম? তো কোন বউরে শান্তিতে রাখার জন্য হারাম খাইলা, কোন বউরে সুখে রাখার জন্য তুমি হারাম খাইলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, পরের হক মাইরা খাইলা, মিথ্যা কথা কইয়া ব্যবসা বাণিজ্য করলা। না রে না, এমন কর্ম কইরো না। মনে রাখবা, সত্য পথের মধ্যে থাইকা যদি তুমি চলতে পারো, আমার আল্লাহ এমন কবুল করব, এমন কবুল করব, আমার আল্লাহ কবুল কইরা তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাইব। তবে যদি তুমি হক ভাবে থাকতে পারো, হালাল ভাবে থাকতে পারো। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে এমন ভাবে চলবা, এমন ভাবে থাকবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের ইন্তেকালের পর তোমাদেরকে নাজাতের ফয়সালা করে দিছে। এবার আপনারা বলেন, বাবা, আমরা নবীরে মোহাব্বত কইরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীর ভালোবাসা আছে না? একটু মোহাব্বতে কোন, হে রাসূল তোমায় ভালো অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এই আদমের আরজি শুনো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাস অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বন্ধুরা আমার, ও ভবানপুরের বাবারা, এবার আসেন আমি আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বয়ানটা শেষ করি। আমার আল্লাহ বলেছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনবে, ঈমান আনবে কয়টা বিষয়ের উপর?
7টা কোন কয়টা 7টা বিষয়ের প্রতি ঈমান আনবে। তো 3 নাম্বার আল্লাহ তাআলার কিতাবের প্রতি ঈমান আনার পরে 4 নাম্বার রাসূলের প্রতি ঈমান আনবে, 5 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনবে। মরার পরে যে আল্লাহ তাআলা আপনার কবরে হিসাব নিকাশ নিবেন এটার প্রতি আপনার ঈমান আনা লাগবে। 6 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আপনার তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা লাগবে। অনেকে চিন্তা করে হুজুর আমি তকদিরের ভালো মন্দ কি বিশ্বাস করতাম। এলাকার মধ্যে অনেক মানুষ আছে দৈনিক 300 টাকা কামাই করে, আবার এমন অনেক মানুষ আছে ঘন্টায় 3000 কামাই করে। কথা কন না কে রে? আর আমরা হুজুরের মতো হইলে ঘন্টায় 20,000, ঠিক নেই? তাহলে ফলাফাইন্ডে হুজুর বানানোর দরকার আসেনি? কথা কয় না, আছে না নাই? সন্তানদেরকে হুজুর বানাইবেন, আলেম বানাইবেন। আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে কোনো সন্তান যদি আলেম হয়, হুজুর হয়, কোনো সন্তান যদি কোরআনে হাফেজ হয়, ওই সন্তানটা তার বংশের এমন কোনো মানুষ যারা জাহান্নামের মধ্যে চলে গেছে, ওই ব্যক্তি হাফেজে কোরআনটা জাহান্নামীটারে সুপারিশ করে 10 জনরে জান্নাতি বানাইবো। এই জন্য সবার কাছে আবদার একটা সন্তানরে হাফেজে কোরআন বানাইয়েন। বানাইবেন নি? আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। শ্রীমঙ্গলের পোলাপান আছে, হবিগঞ্জের আছে, ব্রাহ্মণবাড়িয়ার আছে, টাঙ্গাইলের আছে, ময়মনসিংহের পোলাপান আছে আমার মাদ্রাসায় পড়ে। আমার কাছে দিয়া বলছে হুজুর আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, আমার সন্তানটারে আলেম বানিয়ে দিবেন, আর এতটুক বানাইয়েন যেন আমি আব্বা মারা যাওয়ার পর আমার সন্তান আমার জানাজাটা পড়াইতে পারে। আপনারা খুশি হবেন কি জানেন, আমার এক ছাত্র 1.5 বছর আগে তার নানা আমার হাতে তুলে দিয়ে গেছে, হুজুর আমার কিছু লাগবে না, আমার নাতি আমার জানাজার নামাজটা যেন পড়াইতে পারে। 1.5 বছরের ছেলেটা মাত্র 6 পারা কোরআন পড়ছে। কয় পারা? 6 পারা। নুরানি না ফেরা পড়িয়া 6 পারা মুখস্থ করছে। এ ছেলে তার নানা যখন মারা গেছে তার বাবা ছিল বিদেশ, এ বিদেশে থাকা অবস্থায় তার বাবা নানা মারা যাওয়ার পর আসছে। এনে বেড়াই ঠিকই করেন, দেন নাকি আপনারা দেন? বাচ্চা তো কানবে, এনে বেড়া গুলো কি করে এখানে একটু কম তো। ওই ছেলের বাবা বিদেশ থেকে আসার পর তার নানা যখন মারা গেছে তা আমরা বলছি তার নানা জানাজাতে পড়াবে। ছেলের বাবা না 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 না। আমি বললাম কেন? এত ছোট ছেলে কেমনে জানাজা পড়াইবো? আমি কেমনে পড়ায় আপনি দেখেন। বেটা ছিল কোথায়? বিদেশ। আমি বললাম কেমনে পড়ায় আপনি দেখেন। মসজিদের ইমাম সাহেব চিন্তা করলো আমি যদি জানাজাটা না পড়াই আমার তো হাদিয়ে দিত না, ঠিক না? আসলে ঠিক কথা। আমরা হুজুর আপনি বারাইটা হুজুর দিয়ে কি লেগে দোয়া পড়াইতেন? আপনি যদি আপনার বাবার কবরের সামনে দিয়ে দোয়া করেন দেখি হুজুরের থেকে আগে কবুল হইতো না? এ কথা কয় না কি রে? অন হুজুরেরা তো এই ওয়াজ করতো না, কারণ এটা করলে হুজুরের পকেট ফাটল হয়ে দেবো গা। এই কথা কয় না? হ্যাঁ করাইবেন হুজুর দিয়া, আপনিও করবেন, হুজুরদেরকে নিবেন, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আলেমরা দোয়া করলে আপনার আগে কবুল হইব, কারণ আপনি নামাজ পড়েন না, আলেমরা নামাজ পড়ে। হুজুরে কহ ছেলে তো ছোট মানুষ, এই ছেলে তো জানাজা পড়াইতে পারবেন, এটা মাসালা হয় না। আমি কইলাম ইমাম সাহেব আমারে চিনেননি? চিনি। কে? আমি শামীম রেজা সাহেব না? এই ছেলের বয়স দেখছেন? নামাজের ইমামতি করার জন্য শর্ত কি জানেন তো? জানি। তো ইমামতি করতে পারবো নি? না আমার দিকে চায় একবার, ফোলার দিকে চায় একবার, আমার দিকে চায় একবার, ফোলার দিকে চায় একবার। না না পড়াক, নানান জানাজা নাতি পড়াবে, এটাই তো ভালো। ফতুয়া এখন কি আসে না ঘুরছে? কথা আসে না ঘুরছে? ছেলে যে জানাজাতে দাঁড়াইছে, জানাজার নামাজে পড়ছে আল্লাহু আকবার, সানা আল্লাহু আকবার, দুরূদ শরীফ আল্লাহু আকবার, মাইয়াতের জন্য দোয়া আল্লাহু আকবার, সালাম ফিরাইছে। এখন ফোলার বাপের দিকে ফিরা দেখি আমি বুঝছিলাম না হুজুর আমার ছেলে যে জানাজার নামাজ পড়াইতে পারবো। এখন বেড়াই আমার হাতে ধরে কান্দে। আমি কইলাম তার নানার স্বপ্ন ছিল তার নানা জানাজা পড়াবে। তার নানা, আপনারা খুশি হন আর না হন, তার নানার রুহুটা আজকে রুহুর এই লাশের সামনে ঘুরে ঘুরে হাসতেছে। আপনারা কাঁদতেছেন আর তার নানা রুহু হাসতেছে, কারণ নাতি জানাজার নামাজ পড়াইছে। এবার আপনারা বলেন এমন নাতি, এমন সন্তান, এমন ভাইদের জানাজা আপনারও নেওয়ার দরকার আছে না? মানুষ চিন্তা করে মাদ্রাসায় খিতার লেগে পড়াইতো, মাদ্রাসা পড়াইলে মানুষের বাড়ি যে দোয়া করতো আর 100 টাকা দিয়ে হইতো।
100 টাকা হাদিয়া পাইতাম। এটা আমরার মতো হইব, মাহফিলে দেব 30-40 হাজার টাকা হাদিয়া। কথা কয় না কেন? আপনি আলেমের মতো আলেম বানান, হুজুরের মতো হুজুর বানান, তো এটা তো ভালো শক্ত আলেম হবে। কথা কয় না কেন? আর আলেম এটা শুধু বেশি টাকা হইলে এটা আলেম না। কি কথা কয় না? বেশি টাকা হইলে এটা আলেম না। আলেম যদি মসজিদের মুয়াজ্জিন হয়, এটা বড় আলেম। এটা সম্মান আল্লাহর কাছে বেশি। মুয়াজ্জিন মনে করে 3000 টাকা দিয়ে বেতন দেন, আল্লাহর কাছে তো জবাবদিহিতা করা লাগবে। কারণ নবীজি বলছে, যারা মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, এই মুয়াজ্জিনের পাওয়ার হইলো কাল কিয়ামত হাসরের ময়দানে এই মুয়াজ্জিনের গলাটা ঠিক একবার উটের গলা যেমন লম্বা, মুয়াজ্জিনের গলা এমন লম্বা হবে, আর চেহারার ভিতরে নূর চমকাইবো। তখন অন্যান্য নবীর উম্মত থাকবে, আল্লাহ এরা কারা? তবে এটা আখিরি নবীর উম্মতের ভিতরে যারা মুয়াজ্জিনি করছে, মসজিদে আযান দিছে এরা। আর আমরা মসজিদে মুয়াজ্জিন আযান দেবার লেগে লোক পায় পাওয়া যায় না। কথা কয় না কেন? মসজিদের ভিতরে হুজুরও থাকতেছে না, বেতন দেয় 4000, এক বস্তা চালের দাম 3200। কথা কয় না কেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, বর্তমানে যে মসজিদ কমিটিরা ইমাম সাহেবের 5000, 6000, 7000 টাকা বেতন দেয়, আল্লাহ নি মরার পরে এরারে জুলুমকারী হিসেবে হাসরের ময়দানে তোলে। কারণ ইমাম সাহেব আল্লাহ আকবর কইয়া দাঁড়ায়, চিন্তা করে চাউলে তো এক বস্তা 3000, বাজার খরচে তো লাগবো 4000, তো বেতনই 7000, শেষ। আমার ফোলার ফরালেহার খরচ কো, ওষুধ বড়ির খরচ কো, জামা কাপড়ের খরচ কো, নামাজ কে আসে না গেছে? কথা কয় না? তাহলে এবার ইমামের নামাজও হয় না, মুসল্লি নামাজও, ইমামের মন মানসিকতা তো অন্যদিকে। ইমাম সাহেবের বেতন কি কমাই দেওয়া যাবে না বাড়াইয়া? চিন্তা করেন না, 5000 টাকার ভিতরে একটা ইমাম ফেলে ভালোই হয়, কিন্তু এর বেতন 20,000 না হইলে চাকরি করে না। ইমাম সাহেব যদি কয় বেতনটা বাড়াই দেন না, না হুজুর আমরা তো গরিব মানুষ, মহল্লা ভালো না, একটু কমই করেন। কিন্তু দেখেন এ দৈনিক সর্বনিম্ন আপনার মসজিদের যে ইমাম সাহেব দেখেন এর দিকে তাকাইয়া, এ যদি সিনজি চালায় ভাত খাইতো, দৈনিক যদি 500 টাকা ইনকাম করতো, মাসে 15,000 টাকা ইনকাম হইতো না? আপনি ইমাম সাহেবের কোন বুঝে আকলের ভিতরে বিলাই প্রস্রাব করছে আপনার, আপনি কোন বুঝে ইমাম সাহেবের 4000 আর 5000 টাকা বেতন দেন? কথা কন না কেন? আর আপনারা যে ঠিক ঠিক কইতেছেন, আপনার কাছে মসজিদের মাসিক চান্দা লেগে গেলে 50 টাকা মসজিদের মুক্তবের চান্দা, এটা লেগে যাওয়া লাগে 3 বার। কথা কয় না? ঠিক কিনা? ঠিক আছে, মসজিদে টাকা কি কম দিবেন না বেশি দিবেন? শুক্রবারে একা মসজিদে যাবেন না, ছোট বাচ্চা যে আছে ছেলে হাতে করে নিয়ে যাবেন। আপনি যদি দেন মসজিদে 10 টাকা, এ বাচ্চার হাতে দিবেন আরো 5 টাকা দিয়ে, তারা অভ্যাস করাবেন দান করাইতে। আর আমরা সমাজে অনেক বহুত বুড়া বুড়া মুরব্বী আছে, এরা মসজিদে বাচ্চা গেলে যদি বাচ্চারা দৌড়াদৌড়ি করে, এই ফুল আর মসজিদের কাছে দিয়েও যায় না। কারণ বেটা চিন্তা করে, মাগো মসজিদে গেলে বুড়া বেটা ধমকি দিব, ঠিক আছে না? বাচ্চাদেরকে মসজিদে ধমক দেওয়া। আমি যে মসজিদে চাকরি করতাম, আমি ওই মসজিদে এক বাচ্চা নিয়ে যখন তার বাবা আসতো শুক্রবারে, একদিন আসরের নামাজের সময় এক মুরব্বিরে দেখছি বেটা ধমক দেয়, কিন্তু ইয়ে ফোলা ফান্ডির মসজিদে কাবজাব করে। আমি বেটারে কইছি, বাবা এ ফোলাই ভবিষ্যৎ। নবীজি বলছে, যদি তোমরা নামাজ আদায় করা তোমাদের পেছনে বাচ্চাদের দৌড়াদৌড়ির আওয়াজ না শুনতে পাও, মনে করবা তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব খারাপ, অন্ধকার। আমি কইলাম, মুরব্বী কিছু বইলেন না। পরের সপ্তাহে এই বেটা আবার বাচ্চারা নিয়ে আসছে, এমন পরের সপ্তাহে বাচ্চা 3 কাতারের মাঝখান দিয়ে প্রস্রাব করে দিছে। এবার ওই বুড়া বেটা আর আমারে কিছু কয় না, ইমাম সাহেব ধমকি দিব। বুড়া বেটা হ্যাঁ, এবার দেখছেন মুইতে দিছে যে, কি কয় দেখছেন প্রস্রাব করে দিছে যে। এবার আমি বেটার গাল একটা জুতার বাড়ি দিয়ে দিছি। কেমনে দেখেন, বাচ্চা প্রস্রাব করছে, আমি যে নিজের হাত দিয়ে কুশ করে করে প্রস্রাবটি পরিষ্কার করছি। কেমনে? নিজের হাতে কুশ করে করছি। বেটারে দেখাইলাম যে বাচ্চারা মসজিদে এলে লাভ, আর আমি ইমাম সাহেব না, আমি মসজিদের খাদেম, এই মসজিদের প্রস্রাব পরিষ্কার করে দেখাইলাম, তোমরাও করবা। তাহলে বাচ্চাদেরকে মসজিদে দূরে রাখবেন না নিয়ে যাবেন? আপনি নিবেন কেন? আপনি নিজেই তো ফজরের নামাজ পড়েন না। কথা কয় না? শুক্রবারে জুতা চোরের মতো 2 রাকাত ফিরে বাইরে চলে, আর যদি জিলাপি থাকে
কথা কন আছে? এমন আসেনি? চিন্তা করতেছে কথাগুলো তো সঠিক কথা, এই কথাগুলো তো আমরাও চিন্তা করি, কিন্তু আমরা কারোর কই না। এ কোয়ার লাগে আমরা আনেন, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন কন আরো জোরে আমিন। তাহলে 300 টাকা কামাই করে কোনো মহিলার মারা যায়, আল্লাহর নবী বলে ওই মহিলা যদি স্বামীর ব্যথাটা বুকের মধ্যে নিয়ে আর বিবাহ না করে, তাহলে ওই মহিলাটাকে তার স্বামীকে দুলহান বানায়া জান্নাতের মধ্যে ওই জামাইর লগে আরেকবার বিবাহ দিব। কিন্তু যদি মহিলা সংসার চালাইতে কষ্ট হয়, তাহলে চাইলে মাত্র 3 মাস 10 দিন পরে মহিলা বিবাহ বসতে পারবে। ও বন্ধু, অনেক মানুষ আছেন এখানে, আপনাদের স্ত্রী মারা গেছে, বড় মনের মধ্যে কষ্ট। হ্যাঁ, স্বামী হারা স্ত্রীরা, স্ত্রী হারা স্বামীরা বড় কষ্টে থাকে দুনিয়াতে। ওই মহিলা বলে, স্বামী গো, আপনি যে আমাকে দুনিয়াতে ভালো করে দেখতেছেন না, আপনার কাছে আমার আবদার হইল, আপনি বলেন না, আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে যদি জান্নাতে যান, আমি স্ত্রীকে আপনি কি দিবেন, আমি স্ত্রীকে আপনি কি করবেন? স্বামী বলে, স্ত্রী তুমি যে আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করো, অবশ্যই অবশ্যই আমি স্বামী মারা যাওয়ার পরে যদি জান্নাত পাই, তাহলে তুমি স্ত্রীকে আমার সাথে জান্নাতে নিয়ে যাও। এ ভবানপুরের মা, অনেক মহিলারা তাদের স্বামীকে ধমক দিয়ে কথা বলে, অনেক মহিলারা তাদের স্বামীকে তুই তুকারি করে কথা বলে, অনেক মহিলারা স্বামীর আদেশ মানে না। মনে রাখবা ও ভবানপুরের মা, তুমি যদি তোমার স্বামীর কথা না মানো, স্বামীকে গালি দাও, তুই তুকারি বলে কথা বলো, তাহলে তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কারণ কি? নবী বলেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মহিলা যদি, কোনো নারী যদি তার স্বামীকে কষ্ট দেয়, কোনো স্ত্রী যদি স্বামীকে ধমক দিয়ে কথা বলে, কোনো স্ত্রী যদি তার স্বামীকে গালি দেয়, কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে রাগান্বিত হয়ে যায়, তাহলে স্বয়ং আমার আল্লাহ ওই নারীর প্রতি রাগান্বিত হয়ে যায়। শুধু তাই নয়, নবী আমার বলে, দুনিয়ার জমিনের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া হয়, এটা স্বাভাবিক বিষয়, হয় না? ঝগড়া হয়, স্বাভাবিক বিষয়। দিনের বেলা ঝগড়া হইল, কিন্তু কোন স্ত্রীকে তার স্বামী রাত্রবেলা ডাক দিল, ওই মহিলা স্বামীর প্রতি রাগ দেখায়া বিছানার দিকে অন্যদিকে ফিরে ঘুমায়া থাকলো, স্বামীর ডাকে সাড়া দিল না। নবী আমার বলে, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত আযাবের ফেরেশতারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলাকে লানত দেয়, ওই মহিলাকে গজব দেয়। এজন্য মা বোনেরা, রাত্রবেলা আপনি আপনার স্বামীর সঙ্গে কোনো বাজে আচরণ করবেন না। দিনের বেলা হাজার ঝগড়া থাকবে, নবী আমার বলে রাত্রবেলা যেন একজন স্বামী, দুইজন স্বামী স্ত্রীর বালিশ হয় একটা। নবী গো কেন? আল্লাহর নবী বলে, দুইজন স্বামী স্ত্রী মানে জামাই এবং বউ, দুইজন যদি এক বালিশে ঘুমায়, তারা দুইজন একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে, আর পৃথিবীর যত জায়গা খালি থাকবে, আমার আল্লাহ পুরা খালি জায়গা আল্লাহর রহমত দিয়া ভরপুর করে দেয়। এজন্য বেড়াইত মানুষ বেশি বাড়ির বাহিরে থাকেন না। রাত্রবেলাতে আপনি বন্ধু বান্ধব নিয়ে 12টা 1টা 2টা পর্যন্ত সময় কাটান, এইটা করার কারণে আপনি আপনার বউকে সময় না দেওয়ার কারণে আপনার বউ ফরকিয়া করে। কথা ক্লিয়ার? আর মা বোনেরা, আপনারা আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনি আপনার স্বামীকে বেশি সন্দেহ করবেন না, আপনার স্বামীর উপর বেশি ইন্টারফেয়ার করবেন না, আপনার স্বামীর সব বিষয় নাক গলাইবেন না। যখন গলাইবেন দেখবেন এই স্বামী আবার আরাম নেড়ে ভাল লাগে না, লগের বাড়ির ভাবিরে ভাল লাগে, তখন এবার বেডও ফরকিয়া করে। কথা কয় না কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচাইতে মধুর সম্পর্ক। কথা কয় না কেন? আবার পৃথিবীতে সবচাইতে মারাত্মক সম্পর্ক জামাই বউ সম্পর্ক। এটা কাছের মতো, কাছের মতো। কাছের দেখবেন একদিকে যদি টক্কা দেন, একদিক ভাঙ্গে গেলে আরেক দিক কি বালা থাকে না? ভাঙ্গে যা থাকে না? ভাঙ্গে। ঠিক স্বামী স্ত্রীর সম্পর্ক এমন, আপনি একদিক মুছা রাখবেন, আরেক দিকের ময়লা দেখা যাবে, ওইটারও পরিষ্কার করবেন। আবার আপনি যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজনকে আঘাত করবেন, তাহলে দেখবেন আপনার একদিক নড়বড়ে আরেক দিক নড়বড়ে। এজন্য স্বামী স্ত্রীর সম্পর্ক হবে কেমন? মধুর। যদি দুনিয়াতে দিনের বেলা কিলাকিলি হয়, ফিডাফিডি হয়, মারামারিও হয়, রাত্রবেলা বালিশ হবে কয়টা? আর বিডিএত ঝগড়া হয়েছে মাঝখান দিয়ে কোল বালিশ। আগে বাচ্চা ঘুমাইতো এক সাইডে, জামাইবো এক সাইডে, যেদিন ঝগড়া এদিন বাচ্চা মাঝখানে। মুরব্বী কইতা সারি ওয়াজ দি মিলে গেছে গা, ঠিক কিনা? সাবধান, সতর্ক। মা বোনেরা, জান্নাতে যদি যাইতে চান, স্বামীর অন্যায় থাকতে পারে। বেটা সারাদিন রোদের ভিতরে কাজ করে আসে, বেটা আইসা
এখন আপনার ঘরের ভিতরে আইসা দেখে আপনার গায়ের ভিতরে যে দিনে মাছ করছেন, এই মাছের গন্ধ। সারাদিন কষ্ট করে আসে, আপনারা কয় একটু ফানি দাও, আপনি কোন লইয়া খাইতেন পারেন না? ঠিক না? সারাদিন কষ্ট করে আসে, কোনো কথা বললে আপনি চাত করে ওঠেন, তখন আর আপনার আর ভাল লাগে না। মহিলাদেরকে বলবো, যদি স্বামীকে খুশি রাখতে চান, আপনি আপনার স্বামী বাড়িতে আসার সময় জানেন কখন কর্ম শেষ করে আসে, আপনি আপনার স্বামী বাড়িতে আসার আগে এমনভাবে পরিষ্কার হয়ে থাকবেন যেন আপনার স্বামী আপনাকে দেখেই আপনার কপাল একটা চুম্বন করার ইচ্ছা জাগে। কিন্তু বেডি দিয়ে সারাদিন কাজকর্ম করছে, শরীরের ভিতরে গন্ধ, কথা কয় না কেন? আছে না? আর বেড়াইত মানুষ আপনারা যারা, অনেকের তো স্বভাব সিগারেট খায়, গুয়ের গন্ধ সিগারেটের গন্ধ চাইতে ভালা, কথা কয় না কেন? আমি চিন্তা করি, এ বেড়াতে বাড়িতে যায় আর খাটে যে ঘুমায়, বেড়িতে তার লাথি দিয়ে ফালাই দেয় না খাট থেকে, তার কপালের কত ভাগ্য। তখন যখন আপনি সিগারেট খায় বউয়ের কাছে যান, তখন আর আপনার আর আপনার বউর ভালো লাগে না, তখন এ চিন্তা করে লগের দেওয়ারটা ঠিক আছে, কথা কয় না? কারণ সে সুন্দর করে একবারে স্পেশাল ভাবে আসে। এই জন্য সিগারেট যে খান, জর্দা ফান যে খাইতেছেন আর মুখ কালা করতেছেন, মুখে যে দুর্গন্ধ তৈরি হয়েছে, এটা থেকে দূরে থাকেন, কথা কয় না কেন? অনেকে চিন্তা করে আমি বুড়ো হয়ে গেছি গা, এখন কি আরো মহাব্বত আসেনি? বুড়ো হইলে মহাব্বত আরো সাঙ্গা হয়, কথা কয় না কেন? মানে আপনি তো ফান সিগারেট খাইয়া ইস মুখে যে দুর্গন্ধ, বহুত বুড়ার লগে দিয়ে আটন যায় না, বিড়ির গন্ধ, ফাতার বিড়ি, কথা কই না রে? ঠিক না? আপনার কি কষ্ট হইতেছে? ওই বিরিয়ানি ফেকে রয়েছে নি? আও শেষ করিলে আপনার কষ্ট হইতেছে? বিরিয়ানি আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, মালা দিত দিল। এটা বলে আমার ওই যে আম্মা যিনি আমাকে ছেলে ডাকছে, উনি নাকি আমার লেগে ভাড়াইছে আপনারে 500 টাকা বকশিশ দিছেন আপনারে। হ্যাঁ রে জি টিয়া দি মাশাআল্লাহ। আর একজনে দোয়া চাইছেন, জেল থেকে 200 টাকা দিছেন। জেল থেকে দোয়া চাইছে? জেল থেকে কুরআন শরীফ খতম করাইছেন, 200 টাকা দিছেন। মারাবা কম আজকে যা করে দয়ালে কতই বসো কালে যা মারাবা গো, আল্লাহ যেন কবুল করে, আমিন আমিন। হ্যাঁ এইটা 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 ঠিক আছে, রাখছি। আলহামদুলিল্লাহ আপনি নিতেন না? দাদা আলহামদুলিল্লাহ কম, আমার গলায় মালা দিয়ে গীতা করতাম, আমার মানুষ প্রত্যেক দিনও দেয়, আপনি রাখুন দেন, টান দেন একবার একবার আমরা ফরিয়ালাই। কি কোন আপনারা? আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। আমি আমার বয়ানটা শেষ করবো, একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা। আমার ভবানপুর এলাকার মা বোনেরা গো, তাহলে মনে রাখবা গো মা, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য স্বামীর মনটাকে খুশি রাখা লাগবে, কথা কোন ঠিক কিনা? হযরত হুযায়ফার বউ ডাক দিয়া কয়, স্বামী আপনি আমারে দুনিয়াতে সময় দিতেছেন না, আপনি নামাজ পড়ে সময় কাটান, আল্লাহর ইবাদত করে সময় কাটান। এ আমার স্বামী, আপনার কাছে আমার আবদার হইল, আপনি যদি মারা যাওয়ার পরে জান্নাত পান, আপনি আমারে আপনার সাথে রাখবেন নি? স্বামী কয়, হ্যাঁ আপনাকে আমার সাথে রাখবো। স্ত্রী বলে, আমি আমার স্বামীটাকে খেদমত করলাম, বললাম দুনিয়ার কোনো লোভ লালসা আজ আমি আপনার কাছে আমার নাই,
আর এখনকার বেডিয়ায় যদি মাসে একটা 3 পিস না কিনাতে জামাইয়ের প্রতি তেসাল্লা ফেদ দেখায়। এখনকার মহিলারা বাজারে নতুন কোনো শাড়ি কাপড় বাইর হইলে এটা স্বামী না কিনা দিলে জামাইয়ের সাথে একবার রাগারাগি দেখায়। না মা, আপনি দুনিয়ার সম্পদের আশা করেন না, জামাইয়ের মনটা খুশি রেখা আপনি আপনার আখিরাতের আশা করেন। দুনিয়াতে স্বর্ণ গয়না না পড়লেও চলবে, দেখবেন আপনি যদি আপনার স্বামীর মনটা খুশি রাখেন, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনারা জান্নাতের সাজে সাজাইয়া দিব। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে এবার হযরতে হুযায়ফা ছেলে হযরতে আবাহুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে, আমার আব্বা জান ইন্তেকাল করার পরে আমি আবার মুরাকাবা করতে লাগলাম। মুরাকাবা, আমার আল্লাহর কাছে কান্না করলাম, মাবুদ আমার আব্বা জান তো অন্ধকার কবরে, আমার আব্বা কবরে কেমন আছে আমি একটু দেখতে চাই। এ যুবক ভাইরা, আপনাদের অনেকের মা মারা গেছে, এ মুরব্বী বাবারা আপনাদের অনেকের বাবা মারা গেছে। মাঝে মাঝে মারে স্বপ্ন দেখেন, বাপরে স্বপ্ন দেখেন। কেন দেখেন জানেননি? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যখন কোনো মানুষ কবরের ভিতরে কষ্টের মধ্যে থাকে, ওই কষ্টের মধ্যে থাকলে তখন তারা তাদের আত্মীয় স্বজনের স্বপ্নে হাজির হয়। কারণ কি? আত্মীয় স্বজনের স্বপ্নে আইসা তারা বুঝাইয়া দেয় তোমরা আমার জন্য দোয়া করো। আপনারা যদি কখনো আপনার মা আপনার বাবাকে স্বপ্ন দেখেন, আপনারা সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ তাআলা তাদের কবর আযাব মাফ করে দিবে। হযরত হুযায়ফা ছেলে আবাহুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম। হঠাৎ করে আমি আমার ঘুমের ঘরের স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বা যায় জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। সন্তান কই, আল্লাহ আমার আব্বা জান দুনিয়াতে নামাজ রোজা ইবাদত কইরা যেই পরিশ্রম করছে, আপনি আমার আব্বা জানলে জান্নাত দান করছেন। এ আমার এই শ্রীমঙ্গলের মির্জাপুরের ভবানপুরের বাবারা বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই ছেলেটা পরের দিন লক্ষ্য করে দেখে ফজরের নামাজের সময় তার মা জননী ফজরের নামাজটা পড়তে ওঠে না। মার সামনে যায় মারে বারবার ডাক দেয়, ও মা গো আপনি কেন ঘুম থেকে ওঠেন না? ফজরের নামাজ কি আপনি মা জননী আজকে পড়বেন না? বারবার বারবার যখন ডাক দেয় সন্তানকে, আমি আমার আম্মা জানের সামনে যাইলাম, যাওয়ার পর দেখলাম আমার আম্মা জান ঘুমাইতেছে। আমার আব্বা কি আপনারে জান্নাতে নিয়ে গেছেনি? ডাক দিয়া কই, সন্তান হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার আব্বার সাথে আমার জান্নাতের মধ্যে নিয়ে গেছে। এ ভবানপুরের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে কে জানি বসছো, তোমার মা অন্ধকার কবরে, ওই ছেলের মা যে জান্নাতে গেছে, ওই ছেলের বাবা যে জান্নাতে। কিন্তু অনেক সন্তান ওই আম্মা আব্বার মনে কষ্ট দেয়, অনেক সন্তান ওই আম্মা আব্বারে খানা দেয় না, অনেক সন্তান ওই আম্মা আব্বারে আলাদা করে দেয়। মাপ চাই, মাপ চাই রে আমার ভবানপুরের বাবারা। কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, দমক দিয়া থাকো, ওই আম্মা আব্বারে আঘাত দিয়া থাকো, আম্মা আব্বারে বাটনা দিয়া থাকো, না না না, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরবা, বাবার পায়ে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলতে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। কারণ কি? কারণ যদি তোমার মা বাবা তোমারে মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে না। মা বাপ যদি তোমারে মাফ না করে, তাহলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। এ সন্তানের দলেরা, একবার চিন্তা করে দেখো, তোমার মা বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, রাইখা দিত। আমার সন্তান
দুপুর বেলা আসলে রোদের মধ্য থেকে আসলে পান্তা ভাতগুলা খাইলে ফুতের কলজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে সন্তান বাজারে কত রং বেরঙের ফল দেখা যায়, কিন্তু তুমি তোমার আম্মা আব্বারে খাওয়াইতে পারো না। আম্মা আব্বা তোমার লাখ লাখ টাকা জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে। চিন্তা করে দেখো, মা বাবার পেছনে যদি তুমি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল তো তুমি তোমার মারে খাওয়ানো লাগতো। মা বাপ যদি বাইচা থাকতো, প্রতি মাসে যদি 1000 টাকা করে হাত খরচের টাকা দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচের টাকা দেওয়া লাগতো। ওই মা কবরে বাবা কবরে আম্মা আব্বা যে জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে, এই জায়গাগুলা তুমি যদি ভাড়া রাখতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাবাকে কবরে আজকের মাহফিলের আখিরি মুনাজাতে আমি তোমার মার জন্য দোয়া করব, তোমার বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমার মা বাপকে মাফ করে দেয়। একটা সন্তান নিয়ে হাত বাড়াইবা, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা আমার মার নামের উপর দান করে দিব আল্লাহর হস্তে। আছেন নাকি একজন সন্তান মার জন্য দোয়া চান, বাবার জন্য দোয়া চান? আগামী বছর মাহফিলে 10,000 টাকা দান করবেন। কেউ যদি থাকেন হাতটা বাড়াইবেন, আপনার জন্য দোয়া করা হবে। অনেক সন্তান কামাই রুজি করেন, আমি আবারও বলছি, মা বাবার পেছনে আপনি যদি টাকা পয়সা খরচ করতেন, আপনার ওই টাকা পয়সাগুলা মা বাবার পেছনে লাগতো। আসেননি একজন সন্তান হাতটা বাড়াইয়া বলবেন, হুজুর আমার মা নাই দোয়া কইরেন, আমার বাবা নাই দোয়া কইরেন, আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আমি আগামী বছর, এখন না আগামী বছর 10,000 টাকা দান করব। কেউ যদি থাকেন হাত বাড়াইবেন, আপনার জন্য খাস করে দোয়া করা হবে। পর্দার অন্তরালের কোনো মা বোন থাকলে লেখা পাঠাইবেন। আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই শ্রীমঙ্গলের অন্তর্গত মির্জাপুরাধীন ভবানপুর প্রাইমারি স্কুল সংলগ্ন আব্দুল আহাদ মিয়ার বাড়ির এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন কইরা আমার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, তলেবুল আলেম ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাপ পাওয়ার আশায় মুনাজাতের মধ্যে তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায় রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, ও দয়াল আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। আল্লাহ, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেক সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ, যেই সন্তানের মাও নাই বাবাও নাই, আম্মা আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দাও, আম্মা বউ সুস্থ থাকলে সেবা দান করো, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান কইরা দাও। দয়াল রে, ফরিয়াদ তোমার দরবারে রে আল্লাহ, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ।
আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দেন। আল্লাহ এই মাহফিলে আগামী বছরের জন্য যারা টাকা দিয়া চাল দিয়া তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে, প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্যান্ডেল মাইকের টাকা পর্যন্ত দিয়ে অনেকে সহযোগিতা করছে, তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ যেই প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিনে থাইকা দেশের বাড়িরে বুইলা বড় কষ্ট করে তারা বিদেশেতে কষ্ট করে, বাংলাদেশের রেমিটেন্স কার্ডটাকে উপরে উঠানোর জন্য আমার প্রবাসীরা বড় কষ্ট করতেছে। প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, মনের আশা পূরণ করো। আল্লাহ বিশেষ করে এক ভাই জেল থেকে দোয়া চাইছে, আল্লাহ তারাও তুমি কবুল মঞ্জুর করে নাও। আরেকজন মৃত ব্যক্তির জন্য কিছু হাদিয়া প্রদান করে দোয়া চাইছে, তারা কবুল করো। অনেকে হাদিয়া প্রদান করে দোয়া চাইছে, দেওয়া না দেওয়া তোমার কাছে। আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণের ডাক দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া। আল্লাহ মক্কা মদিনা না দেখলে আপনার মনের ভিতরে শান্তি লাগবে না রে দয়াল। যেই মা জননী আমার বড় মোহাব্বত করে সন্তানের চোখে দেখে, আল্লাহ মা জননীর পরিবারের উপর তোমার কাছ রহমত বরকত দান করো। এই ভবানপুর এলাকা সহ পুরা শ্রীমঙ্গল মৌলভীবাজার সহ সোনার বাংলাদেশের উপর তোমার কাছ রহমত বরকত দান করে দাও। এই শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই দেশের অসংখ্য পরিমাণ বরকত আমাদেরকে দান করো। আল্লাহ মরণের আগে মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখেরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।